নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্না বেঙ্গলি কিচেন। আজ আমি শেয়ার করব আলু আর ঝিঙা দিয়ে শিং মাছের ঝোল। একটা কড়াই বসিয়ে দিয়েছি, আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর এখানে ঝিঙা আর আলু রয়েছে। আমি এই মাছটা কাঁচা করব, একটু অন্যরকমভাবে করব। এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি, এটা আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। আর এদিকে আমার তেলটা গরম হোক, আমি আলুটা ভেজে নেব। আর এর মধ্যে শিং মাছ আছে আর একটা কই মাছ আছে, আমি কই মাছটা ভেজে নেব আর শিং মাছটা আমি কাঁচা করব। নুন দিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আমি কই মাছটা ভেজে নিয়েছি, এই কই মাছটা ভালো হয়ে গেছে। এবার আমি এই তেলটার মধ্যে একটু জিরে ফোড়ন দিচ্ছি, এটা সাদা জিরে। আর আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি আপনাদের আলু কাঁচকলা দিয়েও শিং মাছের ঝোল বানিয়ে দেখিয়েছি, মাছ ভেজে, আর এটা কাঁচা মাছ দিয়ে করব। ওটা একরকম টেস্ট হয়েছে, এটা আর একরকম টেস্ট হবে, কিন্তু খেতে খুব ভালো হয়। আলুটা একটু ভেজে নেব, আর এদিকে মশলাটা আমি করে নেব। আমি এর মধ্যে কাঁচা লঙ্কা আর আদা দিয়েছি, একটু পেস্ট করে নিয়েছি। এর মধ্যে হলুদ দিচ্ছি, এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, খুব সামান্য দিলাম। এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর আমি এতে লবণ দিয়ে দিচ্ছি। এবার সব দিয়ে আর একটু পেস্ট করব, তারপরে আমি এটা মশলাটা এতে দেব। দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেব। অনেকেই ভাববে জ্যান্ত মাছের পেঁয়াজ, কিন্তু এইভাবে আপনারা একদিনকে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। পেঁয়াজটা ভালো করে ভেজে নিই, তারপরে আমি মশলাটা এতে দিয়ে কষাবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দিলাম। তো মশলাটা দিয়ে ভালো করে আমি এটা কষে নেব। আমি ঝিঙাটা একটু পরে দেবো। এবার আমি এই ঝিঙাটা একটু দিয়ে দিলাম। মশলাটা কষে এসেছে, ঝিঙাটা আগে দিলে ঝিঙাটা গলে যেত। এবার আমি ঝিঙাটা দিয়ে দিলাম। এবার ঝিঙাটা দিয়ে কষিয়ে আমি জল দিয়ে দেবো। মশলাটা কষে গেছে, এবার আমি এটা জল দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার ঝোল দেওয়া হয়ে গেল। এবার এটা একটু ফুটতে দেবো, তারপরে আমি মাছগুলো ছেড়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি শিং মাছগুলো ঢেলে দিচ্ছি। আমি এই কই মাছটাও দিয়ে দিচ্ছি। এবার আমি এটা একটু ফুটতে দেবো। এই যে আবার মাছটা সিদ্ধ হয়ে গেছে। এমনই দারুণ দারুণ রান্না শেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।